আজকে ছিল বাবাইয়ের জন্মদিন, তাই কুছ তো স্পেশাল বানতেই হ্যায়, কি বলো? তাই জন্য বাবাইয়ের যা যা ফেভারিট খাবার সেইগুলোই আমরা বানিয়েছিলাম। এদিকে ডালও রেডি হয়ে গেছে, পায়েসের ওপর মা দিয়ে দিচ্ছে মধু। এইটা একটা নতুন টিপস আমি শিখলাম যে মধু দিলে নাকি পায়েসের দারুণ গন্ধ হয়। এদিকে চিকেনও হয়ে গেছে। চিকেনটা যে কী দুর্দান্ত খেতে হয়েছিল কি বলবো, দেখতে দেখো না পুরো মাটনের মতন হয়েছে। এদিকে চিংড়ি মাছটাও মা ভেজে নিচ্ছে, এখনও আরও কটা চিংড়ি ভাজা বাকি রয়েছে। আর আমি বানিয়ে নিচ্ছিলাম একটু কেক। কেক ছাড়া কি আর জন্মদিন হয়? আর যেখানে বাড়িতেই বেকার রয়েছে সেখানে আর কেক কিনে আনবো কেন? সমস্ত কিছু করার পর করে নিচ্ছিলাম পাতুরির ফোল্ডগুলো। তো তাই জন্য পাতুরিটা ম্যারিনেট করে কিছু পাতুরি আমি কলা পাতায় মুড়ে ফেলেছি আর কয়েকটা মুড়ছিলামই। তো পাতুরিটা কিন্তু বানানো বাড়িতে খুবই ইজি। যদি রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে জানিও, আমি একদিন অবশ্যই সেপারেট ভিডিও করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। আর আমি যেভাবে বানাই রেসিপিটা খুবই ইজি লাগবে আমার মনে হয়, কারণ আমি বেশি খাটনির দিকে যাই না, তবে স্বাদ ভালো হবে এরকম রান্নাই পছন্দ করি করতে। তো দেখতেই পাচ্ছ আমি পাতুরিটাকে সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। আর এতগুলো পাতুরি কিন্তু আমি একাই ফোল্ড করেছিলাম। দেখতেই কি সুন্দর লাগছে দেখো, খেতে তো সত্যিই ভালো হয়েছিল। আর আজকের মেনুতে ছিল সাদা ভাত, কুমড়ো ভাজা, পাতুরি, ডাল, চিংড়ির মালাইকারি, চিকেন, পায়েস আর চাটনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।